আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 12 নম্বর অঙ্ক দিয়ে। 12 নম্বর অঙ্কে বলা ছিল একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, তাহলে কর্ণর যে সূত্র থাকবে সেই কর্ণের সূত্র হচ্ছে √a স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এখানে এর মান বলা হচ্ছে, ধরে নিচ্ছে হচ্ছে 12, তাহলে আসবে হচ্ছে √12 স্কয়ার প্লাস আসবে হচ্ছে এখানে 5 স্কয়ার। তাহলে এটা করলে আসবে হচ্ছে 144 প্লাস 25 হোল রুট ইকুয়ালস আসবে হচ্ছে √169। এটা করলে আসবে হচ্ছে 13, অর্থাৎ কর্ণ হবে হচ্ছে 13 সেন্টিমিটার। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 16। নাম্বার 16তে বলা আছে একটি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে 9 সেন্টিমিটার এবং 36 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ক্ষেত্রফল কত? তো দুইটি ত্রিভুজের ক্ষেত্রে যখন দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তখন সূত্র হয় হচ্ছে ক্ষেত্রফল ইকুয়ালস হাফ এ বি সাইন থিটা, অর্থাৎ এ বি হচ্ছে দুইটা বাহু এবং থিটা হচ্ছে তাদের অন্তর্ভুক্ত কোণ। তো হাফ ইন্টু 9 ইন্টু 36 ইন্টু সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে 1/2 ইন্টু 9 ইন্টু 36 ইন্টু 1/2। এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে 9, আসবে হচ্ছে 81, অর্থাৎ 81 বর্গ সেন্টিমিটার হবে হচ্ছে ক্ষেত্রফল। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 24। বলা আছে যদি একটি ত্রিভুজের বাহুগুলোর পরিমাপ 3, 4 এবং 5 হয়, ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? তো 3, 4 এবং 5 যদি হয় তাহলে 3-এর বর্গ 4-এর বর্গ সমান সমান 5-এর বর্গ যদি হয় তাহলে এটা হবে হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এটা করলে আসবে হচ্ছে 9, এটা করলে আসবে হচ্ছে 16, আর এটা হচ্ছে 25। তাহলে এই পাশে 25, এই পাশেও 25। সেই জন্য পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারবো এটা একটা সমকোণী ত্রিভুজ। এটাই এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 32। নম্বর 32-এ বলা আছে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট 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 প্লাস 23 সমান সমান কত? তো এখানে দেখেন আমাদের পদ কতগুলো সেটা বের করতে হবে। পদ বের করবো আমরা হচ্ছে 23 যোগ 1 ভাগ 2 ইকুয়ালস আসবে হচ্ছে 24 ভাগ 2 ইকুয়ালস হচ্ছে 12, অর্থাৎ টোটাল পদ হচ্ছে 12টি। আর আমরা জানি যে n সংখ্যক বেজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে n স্কয়ার, তাহলে এটা আসবে হচ্ছে 12 স্কয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 144। 144 হবে হচ্ছে যোগফল। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 33-এ বলা আছে x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 12 ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় নিচের কোনটি? তো এটা যদি আমরা মিডল টার্ম করি, x স্কয়ার মাইনাস 4x প্লাস 3x মাইনাস 12 ইকুয়াল 0, বা x সমান নিলে আসবে হচ্ছে x মাইনাস 4 প্লাস 3x মাইনাস 4 ইকুয়াল 0, বা x মাইনাস 4 ইন্টু x প্লাস 3 ইকুয়াল 0। অতএব x মাইনাস 4 ইকুয়াল 0, x প্লাস 3 ইকুয়াল 0, x ইকুয়ালস হচ্ছে মাইনাস 3, x ইকুয়ালস আসবে হচ্ছে এখানে 4। তাহলে নির্ণয় সমাধান হবে হচ্ছে 4 মাইনাস 3। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 37-এ বলা আছে লগ 10 বেজ 100 সমান সমান কত? তো লগ 10 বেজ 100 হচ্ছে লগ 10, 100 কে লেখা যায় হচ্ছে 10 স্কয়ার। আর আমরা জানি এটা স্কয়ার থাকলে সামনে চলে আসতে পারে 2 লগ 10 বেজ 10। আর যে কোনো কিছুর লগের এই জায়গায় এবং এই জায়গায় একই জিনিস থাকলে এটা হয় হচ্ছে 1 এর সমান। তাহলে 2 ইন্টু 1 ইকুয়ালস আসবে হচ্ছে 2, অর্থাৎ নির্ণয় মান হবে হচ্ছে 2। এটাই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 38-এ বলা আছে শতকরা বার্ষিক 60 টাকা হার সরল মুনাফা 650 টাকার 6 বছরের মুনাফা কত? সরল মুনাফার ক্ষেত্রে সূত্র হচ্ছে I ইকুয়ালস NP R/100। এখানে n হচ্ছে সময়, অর্থাৎ n হচ্ছে এখানে 6 বছর, p হচ্ছে মুনাফার পরিমাণ, সেটা হচ্ছে p হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট মূলধন 650 টাকা, আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে বার্ষিক 60 টাকা, মানে হচ্ছে 7%। তাহলে আর এর মান আসবে হচ্ছে 7, তাহলে n ইকুয়াল টু 6, এটা আসবে হচ্ছে 650 ইন্টু 7/100। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 273, অর্থাৎ 273 টাকা হবে হচ্ছে মুনাফা। এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 39-এ বলা আছে একটি বিন্দু -3, 4 থেকে x অক্ষের দূরত্ব কত? তো আমরা যদি এরকম আঁকি, এটা হচ্ছে x অক্ষ,
এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে -3 4 -3 আসলে 1 2 3 ঘর আসবে এদিকে, আর 4 ঘর আসবে উপরের দিকে, 1 2 3 4 ঘর। এই পয়েন্টটা হবে হচ্ছে -3 4। এখন এটা x অক্ষ থেকে, অর্থাৎ এখান থেকে কত দূরে, এখান থেকে 1 2 3 4 ঘর দূরে, তাহলে 4 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 49 বলা আছে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ রাশি হবে। তো এটা যদি সূত্র অনুযায়ী দেখি তাহলে 3x স্কয়ার প্লাস 16কে লেখা যাবে হচ্ছে 4y হোল স্কয়ার। এখন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র আমরা করতে পারি, তাহলে 2 ইন্টু a ইন্টু b, তাহলে এইটুকু আসে হচ্ছে 3 4 12, 12 দুগুণে 24, 24xy অর্থাৎ 24xy যোগ করার পরে দেখেন এটা যদি 3x হোল স্কয়ার প্লাস 24xy প্লাস 4y স্কয়ার হয়, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ 3x প্লাস 4y হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমরা অতিরিক্ত যোগ করলাম কত, 24xy, 24xy হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর অঙ্ক নম্বর 50 বলা আছে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার ইকুয়ালস 4 সমীকরণের চলকের ঘাত কত। তো এখানে চলক হচ্ছে আমাদের x এর ঘাত যদি আমরা হিসাব করি তাহলে পাবো হচ্ছে x স্কয়ার, এটা x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়ালস আসবে হচ্ছে 4, বা আমরা লিখতে পারবো হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়ালস 4x স্কয়ার, বা x টু দি পাওয়ার 4 মাইনাস 4x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 4, সেই ক্ষেত্রে চলকের ঘাত হবে হচ্ছে 4। এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।